আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা পেল বাংলাদেশে। যাক আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের এই ভিডিও জুড়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব, সঙ্গে থাকুন। ঠিক, আপনারা যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা পেল আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে 60 দিনের জন্য যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা পেল, এখানে তারা কি কি ভূমিকা রাখতে পারে, কি কি আইন প্রয়োগ করতে পারে, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই আপনার আইনের যে ধারাগুলো তারা, দর্শক, ইতিমধ্যে আপনাদের জানা প্রয়োজন। যেভাবে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের মধ্যে যেভাবে লুটপাট, যেভাবে আপনার চাঁদাবাজি নতুনভাবে শুরু করেছে, এরা কারা? এরা কারা? না, যদিও দেশটা যেটার জন্য স্বাধীন করা হয়েছে সেটাই যদি থেকে যায়, তাহলে দেশটা স্বাধীন হলো কিভাবে? অন্যায়ের জায়গায় যদি অন্যায়টাই থেকে যায়, নিরপরাধ মানুষগুলো যদি তারা অপরাধী হয়ে যায়, তাহলে তার হবে না। যাই হোক, অবশেষে আমরা যেটা দেখতে পেলাম, দীর্ঘ সময় ধরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী জনগণের স্বার্থে তারা কাজ করেছে, বিগত সময় ধরেও কাজ করছে, এখনও তারা কাজ করবে। আর এই জন্য তাদের এই কাজগুলো করার জন্য তাদের তো একটু শক্তি প্রয়োজন। আলহামদুলিল্লাহ, তারা বিগত সময় ধরে তারা মোটামুটি শক্তি পেয়ে এসেছেন, একটু শক্তিশালী। কিন্তু এখন তাদেরকে যখন নতুন করে আবার ক্ষমতা দেওয়া হলো, এই ক্ষমতাতে তাদের শক্তিটা একটু ভিত্তি পেল। এবার ওই যে আপনারা যারা লুটপাট করছেন, আপনারা যারা দাবি করছেন অনেক কিছু, এবার আপনাদের পালা। বিগত সময় তো অনেকে এইভাবে যা করেছে, কিন্তু এখন আপনাদের কি হবে? দর্শক, এবার আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের, আমাদের ভালোবাসার মানুষ। তবে আপনাদের কোনো ভয় নেই, আপনাদের কোনো ভয় নেই। এই যে ভাইরা, আপনারা যারা নির্যাতনের শিকার হচ্ছেন, আপনাদের কোনো ভয় নেই। আপনারা নিজ ইচ্ছা মতো আপনাদের কথাগুলো শেয়ার করতে পারেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ভাইদের কাছে। তারা কিন্তু বাংলা বুঝে, এমনটা না যে তারা বাংলাদেশের না, অন্য দেশের সেনাবাহিনী, অন্য দেশের মানুষ না, তারা আমাদের বাংলাদেশেরই। যেহেতু আমাদের বাংলাদেশের, তাহলে আমাদের সমস্যাগুলো আমরা যখন তাদের কাছে তুলে ধরবো, সমস্যাগুলো তাদেরকে বলবো, অবশ্যই তারা বুঝবে। আর যেহেতু বিগত সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী তারা কাজ করেছে জনগণের ভালোর জন্য, তাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের প্রত্যেক মানুষের একটা আস্থা আছে, একটা ভালোবাসার জায়গা। তারা এখন আর তাদেরকে দেখা যাবে না। কারা জানেন? ওই যে যারা নতুনভাবে আবার আবিষ্কার হয়েছে, যারা নতুনভাবে মানে মানুষকে একটা পাওয়ার দেখাচ্ছে, তাদের এখন একটু চুপচাপ দম ধরে থাকতে হবে। তারা ভাবছে যে না, তাদের একটা সময় ছিল তাদের মতো করে একদল। বাংলাদেশ সেনাবাহিনী আসাতে এখানে কিন্তু আপনার ওই চক্রগুলো, যে চক্রগুলো একটু বেশি বাড়াবাড়ি করছিল, তাদের এখন সমস্যা হবে। এখন আপনারা সে বাড়াবাড়িটা করে দেখান। কিছুদিন ধরে দেখাইছেন না আপনারা, এখন একটু দেখান দেখি আমাদের ভাইদের সঙ্গে আপনারা পারেন কিনা। না, আমাদের সেনাবাহিনী ভাইরা তারা কিন্তু তাদের কাজটাই করবে।